বদিউল আলম মজুমদারের রাজনৈতিক আইডেন্টিটি সরকার আসার পর প্রকাশ পাইছে যে উনি আসলে একটা গুপ্ত জামাত ইসলামের লোক। আমি আজকে ডাইরেক্ট প্রকাশ্যে আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলে গেলাম। কারণ দেখেন, ওনার শালা ছাত্রলীগ করতো। বার্নিকাট যখন তার বাসায় গেছিল, তার শালাই কিন্তু তার বাসায় বোমা বিস্ফোরণ করছিল। তো তার শালা আমেরিকার, আর উনি ওনার সারা জীবনের কেরিয়ার আপনি ঘেটে দেখবেন যে ওনাকে সন্তুষ্ট করা মনে হচ্ছে বাংলাদেশের একটা গুরু দায়িত্ব। এই যে হাঁ ভোটের ক্যাম্পেইন এবং হাঁ ভোটকে পাশ করানোর জন্য যত রকম কলাকৌশল, বাংলাদেশ ব্যাংক থেকে বদিউল আলম মজুমদারও কিন্তু টাকা নিয়েছে। এবং বদিউল আলম মজুমদারের সুজন এখন কোথা থেকে টাকা নিচ্ছে না নিচ্ছে, এগুলোই তো দুর্নীতি দমনের আওতায় নিয়ে এসে এগুলো একবারে নিখুঁত ভাবে, নিরপেক্ষ ভাবে তদন্ত করা উচিত। কারণ ইনি সবসময় এক একটা করে মডেল দিবেন আর ফর্মুলা দিবেন, আর এই ফর্মুলার পিস পিস বাংলাদেশের মানুষকে ছুটতে হবে। এইটার তো একটা নিষ্পত্তি হওয়া দরকার আছে। আর ওনার চাহিদা পূরণ করা বাংলাদেশের সকল মানুষের দায় না। এই ভদ্রলোক কি কাউকে শান্তিতে থাকতে দেয়? বদিউল আলম মজুমদার ও তো একটা এজেন্ট, এটা পেইড এজেন্ট ভদ্রলোক। এবং পেইড এজেন্ট যে এই সরকারের আমলে খুব ভালো করে বোঝা গেছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি উনি ১/১১ কে আনছে, ১/১১ সময় তার রোলটা কি ছিল? এই বদিউল আলম মজুমদারদের আপনি বলেন, তাদের দাপট আর তাদের তো এগুলো তো সবসময় একটা থার্ড পার্টিকে আপগ্রেড করার চেষ্টা করছে। এবং আওয়ামী লীগ বিএনপি এরা দুটো ঝগড়া করে, গন্ডগোল করে, মারামারি করে, বিদ্বেষী মনোভাব এইটাই তারা শো করার চেষ্টা করছে। কিন্তু ডক্টর ইউনূস যে বিদ্বেষটা বাংলাদেশে ছড়াই গেছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, এইটা তো সমস্ত বিবাদমান রাজনৈতিক সংগঠনের হিংসা বিদ্বেষের উপর দিয়ে উঠে গেছে ভাই। তো এইটা নিয়ে তো তাদের কোনো কথা নাই। এখন আপনি বাংলাদেশ সরকার বাজেট নিয়ে যে প্রশ্নটা গোলাম মোল্লা রনিকে করলেন, এই দেশটা সবার দেশ। এই দেশের আন্তর্জাতিকভাবে এবং এই ডক্টর ইউনূস থেকে শেখ হাসিনা পর্যন্ত যে ফোকলা করে গেছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে এখানে বাংলাদেশের সকল অর্থনীতিবিদ থেকে শুরু করে বিজ্ঞ যারা মানুষ আছে, সরকারের সবাইকে নিয়ে বসে এই বাজেটটা অন্তত পক্ষে জনগণের চাপ কিসে কমবে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এইটুক যাতে, আর চিকিৎসা পণ্য, সাধারণ মানুষ অধিকাংশ এই অত্যাচারের মানে ট্যাক্স বলেন, বোঝা বলেন, এইটার থেকে তাহলে বাঁচবে তারা।